নমস্কার, আমি মিনা দে। আমি আজ আবার একটা কবিতা লিখেছি, আপনাদের সামনে তুলে ধরতে চাই মামাটি সরকার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘিনী দিয়েছে দিল্লিতে মামলা, মোদি ভাবছে কি নিয়ে করলাম বাংলায় হামলা। মোদি ভাবছে কি নিয়ে করলাম বাংলায় হামলা। দিদি বলছে এবার তো ভুলে যা বাংলা। বয়স্করা হচ্ছে বেকার, ভাবছে তখন রাজ্যের বাঘিনী সরকার। দিতে হবে 2000 টাকা, এবার চলবে তাদের সংসার। হাঁটছে যখন দূর রাস্তায়, বাঘিনী ভাবছে তখন এদের একটা সাইকেলের দরকার। মেয়েদের যখন পড়া হচ্ছে বন্ধ, বাঘিনী ভাবছে তখন কন্যাশ্রী পেলে এদের হবে আনন্দ। যখন ভাবছে কিভাবে দেব বিয়ে, যখন ভাবছে বাবা মারা কিভাবে দেবে বিয়ে, যায় রূপশ্রী ফিল আপ করে। যখন হচ্ছে রোগ, তখন থাকে না কেউ, স্বাস্থ্যসাথীতেই সমাধান হোক। ধর্ম বর্ম যে যার, বাঘিনী মমতা সরকার সবার। বাংলার মানুষ ঘরে নেই চাল, তখন 2 টাকা কেজি চাল। বাংলায় যখন ডুবছে জলে, বাঘিনী তখন হাল ধরে। বাংলা যখন ডুবছে জলে, বাঘিনী তখন হাল ধরে। আর বিজেপি খালি মনে ভাবে বাংলা আমার কবে হবে। যখন পড়লো লকডাউন, দুয়ারে সরকার গেল তখন। ধর্ম কর্মই ভাবেন যিনি, তিনি হলেন একজনই মমতা বাঘিনী। বাঘিনী মাটির গন্ধে বড় হয়েছেন, বাতাসের সঙ্গে পথ চলেছেন, লড়াইয়ের সঙ্গে পথ বেঁচেছেন। মোদি দাদু, আপনি খালি দিল্লিতে চা খেয়েছেন? মারবে বাংলা দিল্লিতে, দিল্লির গদিতে গিয়ে করব আমরা হামলা। মারবে বাংলা দিল্লির গদিতে গিয়ে করব হামলা। যেই পথে কাদা ছিল সেই পথে রাস্তা দিল, যেই পথে নেই আলো সেখানে এখন আলো জ্বালো। দূরে যেতে জল নিতে, এখন সেই জল বাড়িতে বাড়িতে। এবার বলুন প্রতি বছর কাকে চায়? বাংলার শুধু দিদির মতো বাঘিনী চাই। নমস্কার। যদি এই কবিতাটা ভালো লাগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এভাবে পাশে থাকবেন। আর কবিতাটাকে এতটা শেয়ার করুন। আমার একটা লেখা খুব কষ্ট করে নিজে নিজে লিখি, খুব গরিব ঘরের একটা সন্তান, তবুও নিজের লক্ষ্যে পৌঁছাবো, এটা আমার বিশ্বাস, একদিন পৌঁছাবো। নমস্কার।